হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব যে কানাডায় এসে তোমরা কিভাবে অ্যাকোমোডেশন খুঁজে পাবে। এখানে নতুন দেশ, নতুন জায়গায় এসে থাকতে হবে, তার ব্যাপারে আগে থেকে খোঁজখবর করতে হবে। তো কিরকম কি ব্যবস্থা, রেন্টাল অ্যাকোমোডেশন কিরকম করে খুঁজে পাওয়া যায়, কিরকম তার দাম, কত ধরনের অ্যাকোমোডেশন আছে, এই সমস্ত নিয়ে আলোচনা করব। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম, আমি যেভাবে এখানে খুঁজেছিলাম বা আমি যেভাবে খবর পেয়েছিলাম রেন্টাল অ্যাকোমোডেশনে, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও এটা ইনফরমেশনটা কাজে লাগবে। তোমরা যখন প্রথম কানাডায় আসবে তখন এই ইনফরমেশনটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমরা এই পথ ধরেই তোমাদের অ্যাকোমোডেশনটা খুঁজে পাবে। রেন্টাল অ্যাকোমোডেশনটা তোমরা তোমাদের দেশে থাকতেই খুঁজতে শুরু করে দিও, কেন এটা খুঁজতে সময় লাগে। অনেক রকমের পছন্দ অপছন্দের ব্যাপার আছে, অনেক রকম জায়গা ইনফরমেশন স্টাডি করতে হবে, তাই বেশ কিছুদিন সময় লাগবে। তাই এখানে আসার আগে থেকেই প্রিপারেশনটা তোমাদের নিতে হবে, যাতে তোমরা কিছুটা সময় পাও এবং তোমার পছন্দের মতো একটি বাড়ি খুঁজে পাও। ইন্ডিয়া বা তোমাদের নেটিভ কান্ট্রি থেকে এই অ্যাকোমোডেশন কানাডার খুঁজতে গেলে ইন্টারনেটের সাহায্য নিতে পারো। ইন্টারনেটে অনেকগুলো ওয়েবসাইটস আছে এই এখানকার রেন্টাল অ্যাকোমোডেশনের ব্যাপারে। আমি যেমন খুঁজেছিলাম একটা ওয়েবসাইট, তার নাম হচ্ছে কিজিজি। এটা একটা ক্লাসিফাইড ওয়েবসাইট যেখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট পুট করা হয়। তো এখানে এই রেন্টাল অ্যাকোমোডেশনের অ্যাডভার্টাইজমেন্ট থাকে। এটা খুব পপুলার ওয়েবসাইট এখানে কানাডায়। তো এইটা দিয়ে তোমরা শুরু করতে পারো। এছাড়া স্পেসিফিক রেন্টালের জন্য অনেক ওয়েবসাইট আছে, আমি আমার ডেসক্রিপশনে সেই ওয়েবসাইটের নামগুলো লিখে দেবো। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো এখানকার রেন্টাল অ্যাকোমোডেশনে কিরকম বাড়ি ঘরগুলো, বা এর দাম কিরকম, লোকেশন কোথায়, কি কি ফেসিলিটিস দিচ্ছে, কি কি ইনক্লুডেড, কি কি ইনক্লুডেড নয়, সব রকমের ইনফরমেশন তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারো এবং তোমরা আস্তে আস্তে সেখান থেকে শুরু করতে পারো তোমাদের সার্চিংটা। সেকেন্ড অপশন হলো ফেসবুকের মার্কেট প্লেস। এখানে যে ফেসবুকের মার্কেট প্লেসের লোকাল অ্যাডগুলো দেয়, সেগুলো তোমরা ফলো করতে পারো। তাহলে সেখান থেকেও তোমরা অনেক আইডিয়া পাবে যে এখানে কিরকম অ্যাকোমোডেশন আছে। বা ফেসবুকে কানাডার বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েনও করতে পারো। ইন্ডিয়ানসদের গ্রুপ বা স্টুডেন্টদের গ্রুপ, তোমরা এই গ্রুপগুলো যদি জয়েন করো তাহলে তোমাদের অনেক ইনফরমেশন তোমরা ওই গ্রুপ থেকে গ্যাদার করতে পারবে। বা গ্রুপে অনেকে পোস্ট করে এই ধরনের রেন্টাল অ্যাকোমোডেশন বা শেয়ার্ড অ্যাকোমোডেশন বা সাবলেট, মানে তোমার বাড়ির মধ্যে কিছুটা পোর্শন ভাড়া দেবে, সেই ধরনের অ্যাডও পোস্ট করে। তোমরা ওই ইনফরমেশনগুলো তোমরা ওই গ্রুপ থেকে পাবে, তো গ্রুপগুলোতে জয়েন করতে পারো। এছাড়া আরেকটা উপায় আছে, সেটা এখানে আসার পর তোমরা আইডিয়া করতে পারবে, সেই ব্যাপারে আমি পরে বলছি। এবার বলি কোন কোন পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে এই বাড়ি খুঁজবার ব্যাপারে। প্রথম হচ্ছে লোকেশন। কানাডা যেহেতু ঠান্ডার দেশ, শীতকালটা প্রায় অনেকটা সময়, প্রায় 4 মাস মতো শীতকালই এখানে, তাই তোমার লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি এখানে যদি কলেজে পড়তে আসো বা তুমি এখানে কাজ করতে আসো, তো ওয়ার্ক লোকেশন বা কলেজের কাছে অ্যাকোমোডেশন খোঁজাটা খুব দরকার, কারণ ট্রাভেলিংটা এখানে খুব কষ্টকর শীতকালে। সেইটা একটা মাথায় রাখতে হবে যে তোমার যেখানে তুমি রোজ যাবে সেই জায়গাটার কত কাছে তুমি অ্যাকোমোডেশন পাও, এবং অবশ্যই তোমার বাজেটের সাথে একটা কম্পেয়ার করতে হবে। যত পপুলার জায়গা হবে তত বাজেটও তোমার বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে। তো তুমি সেটা কতটা অ্যাকোমোডেট করতে পারবে, কত অ্যাফোর্ড করতে পারবে, সেটাও একটা কম্পারিজনের ব্যাপার আছে। লোকেশনটা একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট। এক হচ্ছে তোমার ওয়ার্ক লোকেশন বা কলেজ কত কাছে, সেটা তোমাকে নজরে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাকে গ্রসারি স্টোর্স, যেখান থেকে তুমি রোজ জিনিসপত্র কিনবে, তোমার বাজার করবে, সেই স্টোর্স গুলো তোমার বাড়ি থেকে কতটা দূরে, কারণ তোমাকে সেখানে যেতে হবে সপ্তাহে 1 দিন কি 2 দিন, সেটা কতটা দূরে সেই একটা জিনিস মাথায় রেখে তোমাকে বাড়ি ভাড়াটা খুঁজতে হবে। 3 নম্বর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। তুমি যেখানে থাকছো তার কত কাছে পাবলিক ট্রান্সপোর্ট। কানাডায় ওভারঅল পাবলিক ট্রান্সপোর্ট ভালো, তাই পাবলিক ট্রান্সপোর্ট তোমাকে ইনিশিয়ালি এসে অ্যাভেল করতে হবে। সেই বাস স্ট্যান্ড বা ট্রেনের স্টেশন বা সাবওয়ে স্টেশন, এগুলো কতটা কাছে, তোমার যে লোকেশনে তুমি খুঁজছো বাড়ি ভাড়া তার কতটা কাছে, সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এই 3টে পয়েন্ট তোমাকে মাথায় রেখে তোমার লোকেশনটা সার্চ করতে হবে, আর কম্পেয়ার করতে হবে বিভিন্ন দাম। এই লোকেশন বুঝবার জন্য তোমরা গুগল ম্যাপের সাহায্য নিতে পারো। গুগল ম্যাপের লোকেশন গুলো দিলেই তুমি ইজিলি বুঝতে পারবে যে তোমার যে এরিয়াটা তুমি খুঁজছো সেইখান স্পট থেকে তোমার অফিসের ডিরেকশন যদি দাও, তাহলে কিভাবে তুমি যেতে পারো সেই বাস স্টপ
বা ট্রেনের স্টেশন সেটা কতটা দূরে। এইভাবে গুগল ম্যাপের সাহায্যে তুমি লোকেশনগুলো আইডেন্টিফাই করতে পারবে, আর সেখান থেকে তোমার গ্রসারি স্টোর বা তোমার বাস স্টপ এগুলো কতটা দূরে তারও একটা আন্দাজ মোটামুটি পেয়ে যাবে। বলি এখানে কত ধরনের অ্যাকোমোডেশন তোমরা দেখতে পাবে। মূলত 4 রকমের অ্যাকোমোডেশন এখানে দেখা যায়, খুব ইজিলি পাওয়া যায় যেগুলো। 1 নম্বর হচ্ছে বেসমেন্ট, মাটির তলায় যারা ছোট ছোট বাড়ি আছে তাদের মাটির তলায় একটা বাড়ি থাকে, তার কিছুটা পোর্শন ওপেন, কিছুটা পোর্শন মাটি দিয়ে ঘেরা, মানে আন্ডারগ্রাউন্ড। তো সেগুলোকে বেসমেন্ট বলে। সেখানে ইজিলি তুমি থাকতে পারবে, তোমার থাকতে কোনো অসুবিধা নেই। আলো বাতাসটা কম হবে যেহেতু মাটির তলায়, কিন্তু অন্যান্য ফেসিলিটি অনেকটাই আছে, সবকিছুই অ্যাভেলেবেল, আর দামও রিজনেবল। তো ইনিশিয়ালি যদি তোমার কস্ট বিয়ার করতে একটু অসুবিধা হয়, তো ইনিশিয়ালি তুমি বেসমেন্ট অ্যাপার্টমেন্টের দিকেও যেতে পারো। হয়তো 6 মাস কি 1 বছর সেখানে থাকলে তারপরে এর থেকে বেটার অ্যাপার্টমেন্ট তুমি খুঁজে পেলে সেখানে মুভ করে গেলে। তো প্রথম দিকে থাকবার জন্য বেসমেন্ট অ্যাপার্টমেন্ট বেশ ভালো। এরপরে হচ্ছে টাউন হাউস। টাউন হাউস হচ্ছে এখানে যে স্ট্যান্ডঅ্যালোন বাড়িগুলো তাদের টাউন হাউস বলে। সেখানেও কিছুটা পোর্শন আইদার একতলা বা সাইডের কোনো পোর্শন এখানে ভাড়া দেয়া হয়। সেই টাউন হাউসের ব্যাপারেও তোমরা খোঁজ করতে পারো, সেগুলো ভালো। সেখানেও তোমরা সব রকমের অ্যাকোমোডেশনের ফেসিলিটিস গুলো পাবে। কি কি ফেসিলিটিস তোমরা যখন তুমি পার্টিকুলার কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখবে সেখানে দেখে নেবে যে কি কি ফেসিলিটিস ইনক্লুড করছে তারা, সেগুলো ভালো করে দেখে নেবে। তো সেকেন্ড ক্যাটাগরি হলো টাউন হাউস। থার্ড ক্যাটাগরি হলো অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট হচ্ছে এখানে বড় বড় বাড়ি, বাড়ি মানে এখানে মাল্টি স্টোরিড বিল্ডিং যেগুলো আছে সেগুলোকে অ্যাপার্টমেন্ট হিসেবে এরা রেন্ট আউট করে। সেখানে নিচে একটি রেন্টাল অফিস আছে, বাইরে সেপারেটলি এজেন্টের অফিস আছে, তারাই সমস্ত মেনটেনেন্স সমস্ত কিছু ওই করে ওই বাড়িটা। তুমি সেখানেও থাকতে পারো, সেগুলো বেশ ভালো এবং মোটামুটি রিজনেবল প্রাইসে ক্যানাডাতে পাওয়া যায়। আর লাস্ট ক্যাটাগরি হলো কন্ডোস, কন্ডোমিনিয়াম যেগুলো বলে, মানে ওনারশিপ ফ্ল্যাট। এখানে ইন্ডিভিজুয়াল ওনার আছে, সেই ওনারের সাথে কন্ট্যাক্ট করে সেখানে তুমি ভাড়া নিতে পারো, বা ওনারা অ্যাড দেয়, যেমন এই সমস্ত অ্যাডের জায়গাগুলো বললাম সেখানে তারা অ্যাড দেয়, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে তার ফ্ল্যাটে তোমরা ভাড়া নিতে পারো। যেমন আমাদের ইন্ডিয়াতে এই ধরনের ব্যবস্থাগুলো আছে, যে তুমি কোনো ফ্ল্যাট ভাড়া নিলে ওনারের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে ভাড়া নিলে, বা কোনো এজেন্টও এখানে থাকতে পারে যে এই ওনারশিপ ফ্ল্যাটটার দায়িত্ব নিয়েছে ভাড়া দেওয়ার জন্য, সেই এজেন্টই সমস্ত জিনিসটা দেখভাল করে, তার সাথেও কন্ট্যাক্ট করা যেতে পারে। সমস্ত কিছু ওই ওয়েবসাইটগুলোতে অ্যাডে দেয় বা ফেসবুকের অ্যাডে থাকে, তোমরা এই অ্যাডের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো প্রধানত এই 4 রকমের অ্যাকোমোডেশন এখানে অ্যাভেলেবেল। এখানে আর এক রকম ভাবে অ্যাকোমোডেশন খুঁজে পাওয়া যায়, যে ব্যাপারটা আগে একবার বলছিলাম, সেটা হচ্ছে এখানে লোকাল কিছু অ্যাড দেয়। মানে এখানকার যে গ্রসারি স্টোর্স গুলো আছে বা ইন্ডিয়ান স্টোর্স গুলো যেগুলো আছে বা কোনো মল যেগুলো আছে, তার বাইরেও অনেকে লোকাল অ্যাড দেয়। সেটা শেয়ার অ্যাকোমোডেশন হতে পারে বা পুরো রেন্টাল অ্যাকোমোডেশন হতে পারে, উইথ ফোন নাম্বার অ্যান্ড আদার ডিটেলস তারা এখানে অ্যাড দেয়। মানে কাগজের জাস্ট চিপকে দেয় কোনো জায়গাতে, কোনো বোর্ড আছে সেই বোর্ডে অ্যাডভার্টাইজমেন্ট রাখা আছে, সেখানে দেখতে পারো। বা বাস স্টপ, মেজর বাস স্টেশন গুলো আছে বা ট্রেন স্টেশন আছে, সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট, লোকাল অ্যাডভার্টাইজমেন্ট গুলো পেতে পারো। সেগুলো নজরে রেখো, সেখান থেকে অনেক ইনফরমেশন পেতে পারো, সেখান থেকেও সেইগুলোকে তোমরা স্টাডি করতে পারো। এটা আর একটা উপায়, তো এটাও একটা নজরে রেখো। তো এবারে বলি যে বাড়ি যখন তোমরা দেখবে তখন রেন্ট গুলো কিভাবে কম্পেয়ার করবে, মানে কি কি ফেসিলিটিস আছে না আছে সেগুলো কিভাবে কম্পেয়ার করবে। প্রথম 3টে পয়েন্ট যেটা বললাম, যে তোমার লোকেশন, তোমার অফিসের কাছে কতটা বা কলেজের কাছে কতটা সেটা তো দেখবেই। গ্রসারি স্টোর্স গুলো কতটা কাছে, বাজার কতটা কাছে সেগুলো দেখবে। পাবলিক ট্রান্সপোর্টের বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, সাবওয়ে স্টেশন এগুলো কত কাছে সেটা দেখবে। আর তার সাথে সাথে এখানে বাড়ির বিভিন্ন রকমের ফেসিলিটিস ইনক্লুডেড থাকে, সেগুলো একটু দেখতে হবে। প্রধানত এখানে বাড়ি 3 রকমের হয়। এক হচ্ছে ফুল ফার্নিশড, যেখানে তোমার সমস্ত ফার্নিচার সমস্ত কিছু তোমার থাকবে। এক হচ্ছে সেমি ফার্নিশড, মানে কিছু ফার্নিচার থাকবে, ধরো তোমার খাট বা ফ্রিজ বা ওভেন এগুলো আছে, কিন্তু বাকি চেয়ার টেবিল অন্যান্য লাইটস ফাইট সেভাবে নেই, এগুলোকে সেমি ফার্নিশড বলে। আর একটা আছে আনফার্নিশড। আনফার্নিশড এর মধ্যে এখানে হোয়াইট গুডস থাকে। হোয়াইট গুডস থাকে মানে এখানে তোমার যখন আনফার্নিশড হয় তখন তোমার খাট, চেয়ার, টেবিল, অন্যান্য ফার্নিচার কিচ্ছু থাকবে না, কিন্তু তোমার থাকবে ফ্রিজ, ওভেন
ডিশ ওয়াশার বা তোমার যদি লন্ড্রি মানে ওয়াশিং মেশিন এইগুলো তোমার ইনক্লুডেড থাকবে। আমি যে বাড়িতে আছি এখন, এই অ্যাপার্টমেন্টটা যেটা আমি ভাড়া নিয়ে এখানে আছি, এটা হচ্ছে আনফার্নিশড, কিন্তু এই হোয়াইট গুডস গুলো ইনক্লুডেড। এখানে ফ্রিজ আছে, এখানে ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার্স আছে, তোমার ওভেন আছে রান্না করার জন্য, মাইক্রো ওভেন আছে, এই সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু বাকি কিছু নেই, মানে খাট বা অন্যান্য ফার্নিচার্স এগুলো কিছু নেই। তো এই 3 রকম ফার্নিশড, সেমি ফার্নিশড, আনফার্নিশড, এই 3 রকম অ্যাকোমোডেশন এখানে পাওয়া যায়। এছাড়া বাড়ি ভাড়ার সাথে কি কি ইনক্লুডেড থাকে, মানে এখানে যেটা জেনারেলি দেখেছি, যেখানে ইলেকট্রিসিটি আর ওয়াটার এগুলো আলাদা করে তোমাকে পে করতে হয়। তো কিছু কিছু রেন্টাল অ্যাকোমোডেশনে এগুলো ইনক্লুডেড থাকে, কিছু কিছুতে হয়তো শুধু ওয়াটার ইনক্লুডেড আছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড নেই, বা কোথাও ইলেকট্রিসিটি ইনক্লুড আছে, ওয়াটার ইনক্লুডেড নেই। এই ধরনের ব্যাপারগুলো তোমাকে কম্পেয়ার করতে হবে, কেন ইলেকট্রিসিটি, ওয়াটার এগুলো মোটামুটি ধরো একটা আন্দাজ দাম বলছি, যেটা আমি ফেস করছি এখানে অ্যারাউন্ড 50 করে। তো কম বেশি $100 কাছাকাছি তোমার পড়বে এই ওয়াটার আর ইলেকট্রিসিটির কাছাকাছি, মানে $70 to $100 রেঞ্জের, বেসড অন ইউর ইউজেজ। তোমার যদি ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে তাহলে এটা বাড়বে, ফ্যামিলি মেম্বার্স কম থাকলে, সিঙ্গেল থাকলে কমবে। তো 70 to 100 এর মধ্যে তোমার ইলেকট্রিসিটি আর ওয়াটার কভার করবে। এছাড়া আছে গ্যাস, মানে এখানে যেহেতু ঠান্ডার দেশ, তো এখানে এসি বা গরমের সময় এসি আর শীতের সময় হিটার, এই দুটো ইনক্লুড থাকে। তো কোথাও সেটা ইনক্লুডেড আছে, কোথাও তোমাকে আলাদা করে পে করতে হবে তার জন্য। এই সমস্ত জিনিসগুলো তোমাকে নজরে রাখতে হবে। তো এইগুলো দিয়ে তুমি কম্পেয়ার করবে যে কোন বাড়িটায় কি কি ইনক্লুডেড আছে আর কি কি এক্সক্লুডেড আছে। একটা পয়েন্ট হলো পার্কিং। তুমি যদি গাড়ি ভবিষ্যতে এখানে এসে কেনো, তাই তোমাকে গাড়ি রাখতে হবে, তো পার্কিং ইনক্লুডেড আছে কিনা তোমার যে রেন্টাল অ্যাকোমোডেশনে সেটাও তুমি দেখে নিতে পারো, নাহলে পার্কিং এর জন্য তোমাকে আলাদা করে হয়তো পে করতে হবে, সেই ব্যবস্থাও আছে কিনা সেটাও দেখে নিও। তোমরা যখন ইন্ডিয়া থেকে বা তোমাদের নেটিভ কান্ট্রি থেকে এই বাড়ির ব্যাপারে রিসার্চ করবে, তোমরা ফাইনাল ডিসিশন নিয়ে পেমেন্ট প্রসেস করো না, এটা আমার সাজেশন। কেন বাড়িটাকে তোমরা নিজের চোখে এখানে এসে একবার দেখো, কেন অনেক সময় ফ্রড কেসও হয়, অনেক অন্যান্য ছবি সেগুলো পাবলিশ করে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, তার সাথে হচ্ছে অ্যাকচুয়াল বা রিয়েল যে বাড়িটা তার সাথে অনেক মিল নেই, অনেকগুলো ফেসিলিটি হয়তো নেই অথচ অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে। তো যখন ফাইনাল তুমি কন্ট্রাক্টে যাবে, তার আগে তুমি বাড়িটা নিজের চোখে একবার দেখে নিও, তাহলে তোমারও সুবিধা হবে যে কি কি তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ বা অ্যাকচুয়ালি পাচ্ছ না, আর সেই অনুযায়ী রেন্টটা তোমার রিজনেবল লাগছে কিনা। তো পেমেন্ট প্রসেসটা তোমরা এখানে আসবার পর করো, ওখান থেকে রিসার্চ আর সমস্ত ইনফরমেশন গুলো গ্যাদার করে নিও আগে থেকে, যাতে সেইটা তোমাদের আগে থেকে হয়ে থাকে, সেই সময়টা তোমার বেঁচে যায়। আর এখানে এসে তুমি বাড়িটা একবার নিজের চোখে দেখে আর তারপর পেমেন্ট প্রসেসিং এর যে প্রসেস আছে সেইগুলোর মধ্যে যেও। আর ভাবছো এখানে এসে কোথায় থাকবে, তার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। ইনিশিয়ালি এখানে যখন তুমি আসবে তার আগে তুমি খোঁজ করতে পারো এয়ারবিএনবি, এটা সবচেয়ে চিপেস্ট অপশন এবং রিজনেবলি ভালো। তো আমিও সেরকম একটা ব্যবস্থা খোঁজ করেছিলাম আসবার আগে। এয়ারবিএনবি তুমি ওখান থেকে দেখতে পারো, তার ব্যাপারে রিভিউ গুলো পড়তে পারো অনলাইনে, লোকেশনটা দেখতে পারো, যে ওনার আছে তার রিভিউ পড়তে পারো। মোটামুটি রিভিউ গুলো ঠিকঠাকই থাকে এবং মানে জেনুইন থাকে। তো সেই জেনুইন রিভিউ গুলো পড়ে তোমরা একটা এয়ারবিএনবি ওখান থেকে ইনিশিয়ালি বুক করতে পারো। সেটা তোমার আন্দাজ অনুযায়ী হয়তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহের জন্য বুক করতে পারো, বা অনেক সময় তুমি যদি লম্বা কিছুদিন থাকতে চাও তো 1 মাসের জন্য পাওয়া যায় কিছু কিছু এয়ারবিএনবি, সেটা দেখে নিতে পারো। শেয়ার এয়ারবিএনবি আছে যেগুলো আরো চিপ, সেটাও দেখতে পারো, শেয়ার করতে হবে এত কারোর সাথে রুম। তো এই ধরনের ব্যবস্থাগুলো আছে। এছাড়া হোটেল তো আছেই, হোটেল তুমি দেখতে পারো। আমি এখানে এসে যে ইনিশিয়ালি যে হোটেলটা ছিলাম সেটা বেশ ভালো ছিল, এবং সেখানে সবচেয়ে ভালো ছিল যে একটা রান্না করবার ফেসিলিটিও ছিল। হোটেলটার নাম এবং ডেসক্রিপশন আমি দিয়ে দেবো। এটা মিসেসাগা শহরের একটি হোটেল এবং এয়ারপোর্টের খুব কাছেই, খুব দূর নয়। তো হোটেলটা বেশ ভালো, এবং সেখানে সবচেয়ে সুবিধা ছিল যে একটা কিচেন ফেসিলিটি ছিল। আমি কিছুদিন সেখানে রান্না করেও খেয়েছিলাম, সেটা বেশ ভালো সেদিক দিয়ে। তো এই ধরনের কিছু হোটেল আছে উইথ কিচেন ফেসিলিটি, বা কিচেন ফেসিলিটি নেই অথচ রেস্টুরেন্ট আছে, এই ধরনের হোটেলও আছে, সেগুলো দেখতে পারো। বা তোমার যদি এখানে কোনো রিলেটিভ থাকে বা ফ্রেন্ডস থাকে বা কালিগস থাকে, তাদের সাথে ইনিশিয়াল কিছুদিন শেয়ারেও থাকতে পারো। তাহলে তাদের কাছ থেকে অনেক রকমের ইনপুটও পাবে যে কোথায় কি অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল আছে, এবং সেখানে কিরম কি রেট, কিরম কি ফিডব্যাক পাবে সেই জায়গাটা সম্বন্ধে, সেটা এক্সট্রা অ্যাডভান্টেজ।
তো তোমরা তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো যে তাদের কোনো কিছু দিনের জন্য 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হলেও তুমি তাদের সাথে শেয়ার অ্যাকোমোডেশনে থাকতে পারো কিনা। তো এই ধরনের ব্যবস্থাগুলো প্রথমে করো, করে তারপর এখানে এসো, তাহলে সুবিধা হবে তোমার। এই ভিডিওটা থেকে আশা করি তোমাদের এখানকার অ্যাকোমোডেশন সম্বন্ধে অনেকটা আইডিয়া হলো যে কি ধরনের কি ব্যবস্থা তোমরা করতে পারো। কেন অ্যাকোমোডেশন একটা বিরাট হেডেক, কেন তোমাকে থাকতেই হবে কোথাও না কোথাও। তার একটা নিশ্চিন্ত ডিসিশন তুমি যদি আসার আগেই নিয়ে নিতে পারো যে এইভাবে তুমি ধাপে ধাপে এগোবে, তাহলে তুমি অনেকটা রিল্যাক্স থাকবে, এখানে এসেও প্রসেসগুলো তোমার অনেকটা স্মুথ হবে। তো আশা করি এই ভিডিওটার ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে। এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং তোমার বন্ধু বান্ধব বা কালিগদের সাথে শেয়ার করো, যারা ওরাও যাতে এই ধরনের ইনফরমেশনগুলো পায় এবং এখানে এসে এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে নিজেদের সুবিধা মতো অ্যাকোমোডেশনটা খুঁজে পায়। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।